আখেরি কলিমা খার জমিনের মধ্যে হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা। বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে, মগর আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতের জান্নাত দিবা, মগর একজন মানুষের ব্যাপারে আপনি আবা শব্দটা ব্যবহার করলে এই মানুষটা খারে হয়। আমার নবী বলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীজিরে জমিনের মধ্যে ফলো করবা, হে যুব সমাজ, ইংরেজিতে যারা ফলো হয় পেজ খুলিয়াও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্ট্যাটাস লাগাইল ফলো ইয়োর মাই পেজে, আমার পেজরে ফলো করো, আমার চ্যানেলরে ফলো করো। ও ইংরেজিতে যারা ফলো হয়, বাংলাতে যারা অনুসরণ বলা হয়, আর আরবিতে যারা তাআত বলা হয়। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে উম্মতে আমারে ফলো করব, যে উম্মতে আমারে জমিনের মধ্যে অনুসরণ করব রে ভাই, মাথা থাকি পাও পর্যন্ত সুন্নত দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকবো, আমি নবীওয়ালা ব্যবহার থাকবো, আমি নবীওয়ালা আখলাক থাকবো, আমি নবীওয়ালা চাল চলন থাকবো, নবীওয়ালা জমিনের মধ্যে চলাফেরা থাকবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতরে দুনিয়ার কোনো বেটার বাফরও শক্তি নেই আটকাইতো, এই উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নবীর ইতাআত করা, নবীরে অনুসরণ করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ। উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ খারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন, বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেল একটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে হও ঠিক কিনা? হাসানা নেই? দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত নির্লজ্জ, দুনিয়ার যত উলঙ্গপনা, দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায়, ও মানুষ আমার যুব সমাজে ফলো করে, আমার বইনে ফলো করে, আমার বাইয়ে ফলো করে। এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন, ও উম্মতে মুহাম্মদী হল, কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবাই যে সমাজ মানুষের জিনা বিচার দাম করবো, জিনা করব মগর গুনাহ মনে করতো নাই, পরকিয়া করব গুনাহ মনে করতো নাই, বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব। তুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ খরের খরিয়া, মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি খরের খরিয়া, বিভিন্ন নেতা মন্ত্রী হকলে আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গ ইয়া যে মানুষের টুর্নামেন্ট খেলায়, উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায়, এরার পিছনে বাহ বাহ দেনওয়ালা কত নেতা হকল পাওয়া যায়, হো ঠিক কিনা? হ্যাঁ, কত নেতা হকল পাইবা 20,000 টাকা ডোনেশন, 50,000 টাকার ডোনেশন, লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলাও লেংটা হইয়া, আর কিয়ামতের দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রোড লইয়া বাইরেই বারে ভাই, শুধু তোমার টুর্নামেন্ট খেলা নেওয়ালারে বাইরেই থানায় যে নেতায় লাখ টাকা দিয়া, যে নেতায় 20,000 টাকা দিয়া, যে নেতায় 50,000 টাকা দিয়া লেংটা হইয়া খেলানি লইসলায়, এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফরে দি দিয়া বালা করিয়ারে বাই ভাইরাইব। নাউযু বিল্লাহ। আমি কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে যত যুবক হলে লেংটো ইয়া টুর্নামেন্ট খেলাও, যত যুবক হলে লেংটো ইয়া নাটক বানাও, যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও, যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতা করি নাটক বানাও, সুন্দরী মাল দইয়া আমার তুতা খান বার করিয়া নাটক বানাও, পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লাহ খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও, কিয়ামতের ময়দানে তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীর জাহান্নামে দেওয়ার আগে
যত মানুষরে ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলাই, তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই, পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নাম নিব, ও সময় এখানে তোমার বুটারে কইবা আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানেও গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম, মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে, এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে, 20,000 টাকা উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতি আর আমার গুম থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমান লেংটো এমন খেলা খেলাইলাম, আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া আমার কেটো লইয়া গে নাটক বানাইলাম, কত কিছু জমিনের মধ্যে করলাম, এরারে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম যাইতাম না। নাউযুবিল্লাহ। শুধু এখানেও শেষ নাই রে ভাই, যত মার বাবাই জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই, তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই, তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া, টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া, মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে হইয়া নাটক বানায়, তুমি বাবায় জানো বাধা দেও নাই, তুমি মায় জানো বাধা দেও নাই, ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই, জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই, যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুধ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। হ্যাঁ, শুধু ওই বলে টা করিয়া হিলো তো প্যান্ট টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি, টুটা সিনা বিট লাগাইয়া মুখ আঠা মাইতা মূর্খের বিট লাগাইয়া বানাইছো নানি। হ্যাঁ, হিনো আল্লাহ লেংটা করবো, কিতা করবো ভাই? লেংটা। শরীরে একসাথ থাকা থাকতো না, খরদনি থাকতো না, ইনো 2 জন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা হলে শর্মে মরি যাইব, মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া খাইয়া 1 জন নয় 2 জন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব, চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায়, আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া খাইয়া যাইয়ার আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না, তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায়, ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই, মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিন দিলাম, এরপরও আমার নবীর মহব্বতের বায়সাস নাই, যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দান, যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুরদাগাত 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন, ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই, আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না। এখন নাউযুবিল্লাহ। যুবক ভাই ফেমাস হইস না, কিতা করতে ফেমাস হইয়া বেঠা, দুনিয়া তো শেষ বেটা, চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার, একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই, আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই, মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই, দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লোক, মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায়, কোন মানুষে যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায়, ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তারখানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা এত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা, আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা, আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম। ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হই দিতা গিয়া, আমার বাবা পেরেশান হই দিতা, আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব। আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই,
আব্বাই বেলেন কাট লৌকার না লৌকা ওলাদ রে বেলেন কাট দিত। আয় মেরে মৌলাই কেরিম, ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম, যে কবর কোনো বেলেন কাটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল। আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া, আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করিয়ার মাগফিরাত কামনা করিয়ার, আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর কুরবানি সবটা কি জমিনে ফরতে দেরি হইব, মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হৌ সুবহানাল্লাহ। ইলা কয়টা আওলাদ আছে, কার কয়টা আওলাদ আছে? আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন, আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন। মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে, নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নামে দিব। নাউযু বিল্লাহ। ও সময় এখানে মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা, আল্লাহ কবর আমারে দাফন করা বাদ তাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলাই আর আমার বিছানা দিলাই, আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাইতে জাহান্নামে দেরায়। আল্লাহর গজবর ফরিস্তা জবাব দিও, নাফরমানুর আওলাদ হল, তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলাই রাখিয়া আইসলাই, ইতায় নাটক বানাইতরা, রিলস বানাইতরা, টুর্নামেন্ট রাতে লেংটোয়া টুর্নামেন্ট খেলাইতরা, হাফ প্যান্ট পিন্ধা স্টেশনে গিয়া সেলফি তুলতরা, ইতায় অলা অপকর্ম হল জমিনে খতরা। এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জন্নত থাকি বার করিয়া জাহান্নামে দিলাম। নাউযু বিল্লাহ। মা বাপে চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম, মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জন্নত থাকি জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাতে যাইবা, মগর আবা কেন জান্নাতে যাবে না? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমার বিরোধিতা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা দমন চলাফেরা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযু বিল্লাহ। এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে, আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও,
তোমরা কোন রাস্তা বায় চললে জন্য তো যাইতায়, আর কোন রাস্তা বায় চলাফিরে করলে জাহান্নাম যাইবায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাইয়া আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই, ইকান খোলা ইকান খালি রইল হইব নি? আমরা পড়ার দরকার আছে না? ওর লাগে আপনারা কিটা গুণা করতে নি? হ্যাঁ, তো সেটা বলবার ব্যবস্থা করতে হবে, গুণাত লাগি দিতা নি না। গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা যে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মুহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা। রে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই, জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো, হুসাইন আহমদ মাদানী, সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানি দিয়ে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বকলর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাইন গরম হইব। ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কিদাত উস্তাদর লগর মহব্বত, কিদাত মায়া। আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দারবিয়া বিড়ি খাইথা, উস্তাদর দারবিয়া শ্রদ্ধা খাইথা, উস্তাদর লগে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা যে বেটায় থরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা। হ্যাঁ, আমার একটা যুবক হল অন্তা কি বাইরা স্টেটও যাইবা, হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ, আমি এগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে? তুই সিলটি মানুষ, আঙ্গর দেশটাকে হইকানে গেছ তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছ গা? আরে সিলটি মানুষ তো সিলটি কথা কো। আর ঠিক আছে, হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই, মগর আমি তো সিলটি না ভাই। আরে মাথুন না খেনে ইলা কিছু যুবক হলে করেন না নি ইতাবুরে তার স্টেটাস সালার ঘর স্টেটার সালা এখন নামাজ নাই, তিলাওয়াত নাই, আবার স্টেটাস মানে হাই হ্যালো হাউ আর ইউ বাবা। রে বাবা, ইংলিশের মার হাই ঘরের মার হাই। হ্যাঁ, বলা হয় না নি আমরা কিছু বাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম জমা করে তারা যদি করে আপনি কি করেন? কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি। হয় না? মাথুন না খেনে আল্লাহ, আপনারা বেজার হয়ে গেছ। আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি। হ্যাঁ, আপনি সিলটি মানুষ, সিলটি মানুষের যদি দিকার করে হুজুর আপনি তার লোকে সিলটি মাতো কুয়া। হ্যাঁ, উত্তরপ্রদেশ, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই তাত হিন্দি চলে, কানাডা চলে, বিভিন্ন ভাষা চলে। হিতার মানুষের সিলটি বুঝতো না, তার মানুষের লোকে আপনি থে দে লাইনে বুঝবো লাইনে মাতো। মগর আমি জাবির হুসাইন সিলটি, তুই না বেটা সিলটির ভুয়া। হিন্তা কি খস কি হুজুর আপ কেসে? হায় হায় রে হিন্দি এলার গুলোর হিন্দি এলা। হ্যাঁ, বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না, পারবো নি মাথুই না খেনে। এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি, প্রতিটা ভাষারে রেসপেক্ট করি, হইয়ার না আপনি মাতিলা খেনে। বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না, 3 টাকার জব করিয়া 10 টাকার গোফ দিবা না, কারণ গোফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে। এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাল, বাঙ্গালের মাছর ভাল আছে না ভাই? ফুটি 3টা যদি গাতো তাকে ভাল 10টা দে রানি। আর ই বেটা জলদি হান্ডি বাল্টি লইয়া হিসাব লাগি যায়, কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাথো নেন। আমার মাথে বেজার হইছই না,
ইসলাম স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই, আপনার একটাই স্ট্যাটাস, আপনি মুসলমান, আপনার রিলিজিয়ন ইসলাম, আপনি মুসলমান। আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান, আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ট্যাটাস ওটা লাগাও, স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার, আমি বাইক বে ভালোবাসি, কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয়, শুধু দুইটা চাকার হুলারকেই ভালোবাসি। আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে, তখন তো আর কিছু করার নেই, আছে কিচ্ছু করার। আমার কথা আপনারা রাগ করছেন করবা, আমি না তীর্থ না এর লাগে ইকানো আমার স্ট্যাটাস আমি মুসলমান, আমার স্ট্যাটাস কি ভাই মুসলিম, আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর উনি যদি আমার ফিউচার না হয়, ভবিষ্যৎ যদি না হয়, তো উনি ছাড়া তো জন্নত দেওয়ার লাইন নেই, আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্নত দিমু, ইতা হন মুকামো গিয়া আনি বলে বাবা হামকে লড়কা দে দে, লড়কা দে দে, লড়কা তোমার খোফাল দে, এটা একটা বেটিন আসেন না নি, এটা আমার দেখা গফরিয়া। কিছু কিছু বেটিনতে গিয়া ইটা ইলো মুকামালাই তোর কোনো দোষ এরা হইয়া দিন না, এটা হইয়া দিন না এরা, এটা কিছু বেটিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর ন গেলে হয়তো ভুয়া ভাইলিমু, আল্লাহ যদি তোর ইনো দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে মাতোস না রে ভাই। হ্যাঁ এমন মাতি তোরা মাত বেদার হইতে না তো, আমার একটা বাইয়াইতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন, মুরব্বী হল বেদার হইও না, লাভ স্টোরি করই করিয়া যখন দুকা খাই না নি, দৌড় তুলেন মেসাবর গেছে, খার গেছে ও মেসাব, আমার তো উপায় নাই, আমি তো এখন মরা ছাড়া কোনো লাইন নাই, মেসাবর খাম কিতা ভাই তেরে যো মেরে যো হু বলা না নি, ওদের বেটা খুঁজো তোর মা আমার মা, তোর ভাই আমার বই, তোর বই আমার বই, তোর বউ আমার বউ, আর আমার বই কেন হয় না হয়নি, তো মেসা বকলে টেকা খাইয়া খুলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি হয় না নি মেসা বকলে। এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ খাম করাই না, মোল্লার বাপর ক্ষমতা আছে আতনাখানে কুকারমন্ডিতে খাম হইব, সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব, किसी का नहीं है ये पावर, किसी सालिमुल्लाह का नहीं है, ये पावर अल्लाह का है। किसका है? आवाज दीजिए किसका है? সালিমুল্লাহ ঠালিমুল্লাহ সারা এখানে করিয়া যদি বুথলো আল্লাহ বরিলায় কোন ফিরা কে খাম হইব নি, ফিরা কে হল জায়গা কি হ্যাঁ বেজার হইছ নি, এর লাগি মকদ্দর যেখান লেখা থাকে ইখান যদি আল্লাহ ফুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই ইখান ফুরাইয়া দিত, ঠিক কিনা? তোমার মকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইথায় দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুইয়ার কোন মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবান তাকি হরাইয়া নিত, কৌ ঠিক কিনা? ক্ষমতা আছে। মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গাত গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া, আর অন্য আইবা হতই দিব, হন্য আইবা হতই দিব, হেন হতা করিলেন হেন হতা করিলেন দেখাই জানি আপনারা। ইতা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না খানে, ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই, ইমান হঠাৎ না আল্লাহর কাছে। হ্যাঁ ইমান তাজা বানাও, রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। ওলা জমিনের মধ্যে ডরারে ভাই, ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর, যে ডরা নিয়ার ভয় করার লগে লগে জমিনের তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই। কও সুবহানাল্লাহ। কারণ রে ভাই তাকওয়া ওলার বড় দাম, যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায়, এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই। কও সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মতো মানুষ রে ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা, ভালোবাসলা, মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক রে ভাই, নবীদের জ্বর উঠে গেল, তাপ উঠে গেল। হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকরের মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও, দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন, ও সময় খানো বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই,
হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিলা হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খিয়া নামাজের মধ্যে দাঁড়াইলা আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে সে কুরবানি কেন ফালাইন আবার নবী ফরমাইন দে আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম আইজ আল্লাহ ওই দৃশ্যটা আমারে দেখাইলো সুবহানাল্লাহ আর ওই দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না আমার দিলের মধ্যে তো সুকুন আইছে আমার দিলের মধ্যে তো শান্তি হইছে আমি নবী যদি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইব সুবহানাল্লাহ তাকওয়া তাকওয়া অর্জন করতে ভাই তাকওয়ালা মানুষের বড় দাম তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান যেটা দুনিয়ার আর কেউ নাই হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না কোনো কিচ্ছু চাইছেন না অথচ হযরতে আবু বকরে যদি একটাবার কইতে ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমারে কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে খুকুয়া আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি নাকি তাকওয়া লাগা খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা যেগে তোরে সিগারেট খাওয়া শিকায় যেগে তোরে মনার গাঁঠো লইয়া যায় যেগে তোমারে গুনার কথা শিকায় এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্নতর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারবাই ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের লগে মহব্বত লাগাও কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ওয়াই ও মানুষরে আল্লাহ জিকার করবা তুমি কেন জন্নত যারায় না মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু এগু আমার লগে আসলো দেখে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো জুহরের নামাজে যাইতো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না অত সময় আমি জন্নত যাইতাম না সুবহানাল্লাহ ওলা মানুষের লগে লাগাও ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও সম্পর্ক লাগাও যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায় যারা তোমার অপকর্মত থাকি তোমার ঈমান আর আমাল দে বাঁচাইয়া রাখে কথা বুঝা যার ভাই তো বেজার হইছেন আমি খেউরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই উদ্দেশ্য উম্মতরে দিন থাকি দিন আনা আর গুনাহ থেকে বাঁচায় লাগি জাহান্নাম থেকে বাঁচায় জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি সৎ চোখকে দেখতো আচ্ছা আমি এখন জিকার করিয়া আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেননি একবার অনুভব করবা বলি এই আগুনও যদি আমি থাকতাম এই আগুনের কুণ্ডলের ভিতরে এই আগুনের দবদবাই ভিতরে যদি আমি থাকতাম আমার মা থাকতাম আমার